नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুটির জন্য নিরামিষ পটলের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রুটির জন্য নিরামিষ পটলের রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে পটল। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভিতরের দানাগুলো বাদ দিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ বেসন। এই বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম পাতলাও না একদম ঘনও না। ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে পটলের টুকরোগুলো মিশিয়ে নিয়ে পটলের টুকরোগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন কয়েকটা পটলের টুকরো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে এগুলোকে লাল করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। বাকি পটলগুলোকে আমি এভাবেই লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে আর ধনে বাটা। আমি এখানে জিরে আর ধনে বাটা ব্যবহার করছি, আপনারা জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি যেহেতু এই তরকারিটা রুটির সঙ্গে পরিবেশন করব, তাই এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি রুটির জন্য নিরামিষ পটলের তরকারি। আপনারা নিরামিষের দিনে রুটির জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল রুটির জন্য নিরামিষ পটলের তরকারি।